তারাও ক্ষতিগ্রস্ত হলো, 11 দলীয় জোটকেও ক্ষতিগ্রস্ত করলো। অন্তত 53টা আসনে অতি অল্প অল্প ভোটে হারিয়ে গেল। এক জায়গায় যদি থাকতো কেউ হারতো না, সবাই উপকৃত হতো। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ থাকতো, এই বছরেই কোরআনের পক্ষে ইসলামী জোটগুলো কোরআন নিয়ে সংসদে যেতে পারত। কেন যেতে পারলো না? নিজেদের ভেতরে দলাদলি, ফতুয়াবাজি। আমরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ওই যে ইসলামী আন্দোলন চরমোনাই 11 দলীয় ঐক্য জোট থেকে বের হয়ে গেল। তারা বলল আমরা 143টা আসনে এ গ্রেডে আছি। নির্বাচনের পরে দেখা গেল থাকতো এ গ্রেড। পীর সাহেবের 3 ভাই একসাথে নির্বাচনে দাঁড়াইছে, কেউ ভোটে দাঁড়ায়নি। এমনকি এক পীর 2 আসনে দাঁড়াইছে, তাও ফেল মারছে। কথা কন না কে? কোনো মতো ঠেলে ঠেলে একজন এমপি, তারাও ক্ষতিগ্রস্ত হলো। 11 দলীয় জোটকেও ক্ষতিগ্রস্ত করলো। অন্তত 53টা আসনে অতি অল্প অল্প ভোটে হারিয়ে গেল। এক জায়গায় যদি থাকতো কেউ হারতো না, সবাই উপকৃত হতো। এখন অহংকার করে, মোশন নিয়ে, ভাব নিয়ে, দাম্ভিকতা করে তোমরা যখন ভাগ হয়ে গেছো, তখন কারু লাভ হয়নি, বরং সবারই ক্ষতি হয়েছে। এখন তোমরা ভাগ হয়ে গেছো না, মার খাওয়ার জন্য রেডি হও। এখন তোমাদের বাটাম ফাটানো হবে। কথা কন না কা? কার দোষ দেবেন? জালেমদের দোষ দেওয়া লাভ নাই। যত দোষ আমাদের হুজুরদের, এই ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আমরা আলাদা, তবে এক জায়গায় এক হয়। হাসিনের আমলে সব আলেমদের জেলে বন্দি করেছিল। হুজুররা কোথাও এক হোক না হোক, জেলের মধ্যে যে কিন্তু ঠিকই এক জায়গায় হয়। কথা কন না কা? কি কওমি আলেম, কি হেফাজতি আলেম, কি জামাতি আলেম, কি চরমোনাই, সব আলেমদের হাসিনা বন্ধ করলো। এক জায়গায় বসে থাকে, জেলে বন্দি হইয়া একই প্লেটে ভাত খাইলো। ওখানে এক প্লেটে জেলের মধ্যে ভাত খাওয়া যায়, আর জেলের থেকে বের হলেই যত ফতুয়াবাজি শুরু হয়। এই জন্য আপনাদের বুঝি এখনো শুভ বুদ্ধির উদয় হোক, বোঝার চেষ্টা করেন। আমরা যতক্ষণ নিজেরা আলেমেরা ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে না পারবো, ততদিন আমাদের লাঞ্ছিত হতে হবে, ততদিন আমাদের পরাজিত হতে হবে। ভোটের পার্সেন্ট কিন্তু পার্থক্য মাত্র 2%। ঘটনা জানেন? মাত্র 2%। মানে আমরা যদি এক জায়গায় হতাম, আল্লাহ চাইলে এইবারই কোরআন নিয়ে আমরা সংসদে যেতে কেন পারলাম না? অহংকার, দাম্ভিকতা। এ বলে আমি বড়, ওরা বলে আমরাই বড়। পীর সাহেব বলতেছে প্রধানমন্ত্রী আমি হব, আর একজন বলতেছে রাষ্ট্রপতি আমাকে দাও। কে রে, ভোটই হলো না, ক্ষমতাতে গেল না, আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়ে মারামারি। এগুলো পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। বলেন তো, এর দ্বারা আলেমদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কন না কে? সবারই ক্ষতি হয়েছে। সার্বক্ষণিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তাআলা সব আলেমদের বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ আলেমদেরকে আল্লাহ হেদায়েত আগে দান করুক, আমিন কোন। হে জোরে আমিন কোন। সাধারণ লোকের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক, জোরে কোন আমিন। আল্লাহ ইসলামী দলগুলোকে আগে বুঝ দান করুক, বলেন আমিন। যতদিন আমরা একতাবদ্ধ না হব, ততদিন মার খাওয়াই লাগবে। মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। তার কারণ এইবার যে সুযোগ এসেছিল 100 বছরে, এরম সুযোগ আর আসবে না। কারে কে বুঝাই ভাই? যার বুঝতে সে থাকে, থাক থাক, চলতে থাকুক, দেখা যাক কখন কি হয়। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, বলেন আমিন। তারা চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন খাদিজার ঘরের ভেতরে। ওই গভীর রজনীতে লক্ষ্য করে দেখে খাদিজা বিছানার মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি ওই খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাত পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে গতকালকে চলে গেল 14ই ফেব্রুয়ারি,
এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে আপনাদের যমুনা সেতুর নিচে পার্কের ভেতরে যত কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে, যুবকেরা কথা কয় না, চিৎকার করে বলেন তো দেখি, এরা প্রেম ভালোবাসা বিয়ের আগে করে না পরে করে? আর কথা কয় না যুবকেরা রে। আচ্ছা, বিয়ে করা বউক নিয়ে পার্কত যে কেউ প্রেম করে, ভালোবাসা করে? স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হবে ঘরের ভেতরে। তাহলে পার্কত যে যারা জোড়া লাগে প্রেম করে, এরা বিয়ের আগে না পরে? কিন্তু বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা জায়েজ? জোরে বলেন জায়েজ? আসলে ভাই এই ছেলে মেয়েদের দোষ নাই, সবচাইতে বেশি দোষ হলো এই ছেলে মেয়েদের বাবা মার। তার কারণে এই ছেলে মেয়েদের বিয়ের বয়স হয়েছে, বাবা মা যদি সঠিক সময়ে বিবাহ করাতো এই ছেলে মেয়ে রাস্তাঘাটে পার্কে গিয়ে এই রকম জেনা ব্যভিচার করতো না। ছেলের বয়স হলো 30 বছর, পাটার মতো ঘোরে, বাবা বিয়ে করায় না, বলে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, খাওয়াবে কি? এমন ডিজিটাল বাবা আছে না নাই? এ কথা কর না কা? আপনার বাড়ির ভেতরে 8 জন 10 জন সদস্য, সবার যদি রিজিকের ব্যবস্থা হয়, এক বেটার বউয়ের খাবার হবে না? হবে না? এখনকার যে ডিজিটাল বেটার বউ ভাত খায় না, ফুচকো খায়, নুডলস খায়, বার্গার খায়। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আল্লাহর কোরআন সূরা নূরের মধ্যে বলেছে, তাকান, আল্লাহ বলেছেন তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে তাদেরকে বিয়ে পড়াইয়া দাও, যদি তারা দরিদ্র থাকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আল্লাহ বলল ছেলে মেয়ে বিয়ে করাও, আমি রিজিক বাড়াইয়া দেব। আর আমাদের বাপ মা বলতেছে আগে চাকরি কর, আগে ব্যবসা কর, তারপরে বিয়ে কর। মনে হচ্ছে আল্লাহর চাইতে বেশি বোঝে। কথা কর না কে? আরে ছেলে মেয়ের অভাব দূর করার জন্য সাথে সাথে আগে বিয়ে করার দরকার। আর আমরা চলতেছি উল্টো পথে। বাবা মা হজ করে, প্রতি বছর হাজী সাহেব হজ করে, আল্লাহর রহমতে 2টা মেয়ে আছে, একটা হলো পরিমণি আর একটা মাহিয়ে মাহি। কথা কি বোঝা যায়? আল্লাহর হস্তে ছাড়িয়ে দিয়ে রাখছে। ওই 2টা মেয়ের কারণে পুরো সিরাজগঞ্জ জেলার যুবকদের চরিত্র নষ্ট। বাবা ঠিকই প্রতি বছর হজ করে, সামনের কাতারে নামাজ পড়ে, 2 মেয়ে নেইকে সাজে আল্লাহর রহমতে ছাড়িয়ে দিয়ে রাখছে আল্লাহর হস্তে। ভালো করে বোঝেন, ওই মেয়েগুলো জিনা করার কারণে, আপনার ছেলেগুলো জিনা করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ওই ছেলে মেয়ের সাথে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। তার কারণে ছেলে মেয়ে জিনা করলে গুণ শুধু ছেলে মেয়ের হয় না, বাবা মায়েরও। তার কারণ সঠিক সময়ে বিবাহ করার নাই। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কার কথা? তাহলে ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদের বিয়ে করাবেন তো ইনশাল্লাহ? কি যুবকেরা খুশি তো? একে দারুণ ওয়াজ হলো আজ। তাহলে চিৎকার করে বলতে হবে নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি যখন খাদিজার কপালে চুম্বন করলেন, বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কপালের মধ্যে কেন চুম্বন করলেন জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কপালে কেন চুম্বন করলেন? রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার কপালের মধ্যে চুম্বন করার কারণ হলো এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা, তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। কয়টা সুসংবাদ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কি 2টা সুসংবাদ দিল বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এই খাদিজা তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? এ মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন।
কিন্তু খাদিজা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। রাসূল ডাকতে বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সূর্খ মানুষ। আল্লাহ সালাম দিল, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে এটা তো আমি খাদিজা আমার জানা নাই। আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে আল্লাহর কাছে কোনো বেয়াদবি করি কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কি চাওয়া আছে পুরস্কারটা বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার জন্য 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, এরে খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে শুধু সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুচকি মুচকি হাসার পেছনে কারণ হলো এই দুনিয়ার ভেতরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, আর চাইতে বড় চাও তার আল্লাহর কাছে কিছু চাইতে পারি না। এটাই তো আমাদের জীবনের সেই মধ্যে সব চাইতে বড় সফলতা। রাসূল ডাকতে বলে, খাদিজা বলো তো দেখি, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে যতগুলো মহিলা জান্নাতের মধ্যে যাবে সব মহিলার ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? তুমি বলো তো দেখি, কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি জান্নাতের মধ্যে যাওয়া এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তিনি হলাম তোমার পেটের মেয়ে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনারা সবাই কিন্তু সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মধ্য থেকে যেই খাদিজা জন্মগ্রহণ করলো এই খাদিজা কেন হবে জান্নাতি নারীদের সর্দারনি? রাসূল বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি কিছুক্ষণ চলবে? এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে।